এই প্রাসাদে সবাই যুদ্ধ নিয়েই ব্যস্ত আছে, কিন্তু শাহজাদে জামিলার মনে কি যে চায় তাই এই প্রাসাদের কেউ বুঝতে চায় না। যৌবন জ্বালা বড় জ্বালা সহিব মনে, যৌবন জ্বালা বড় জ্বালা সহিব মনে। হারে গো হাই গো বলি যেতা হারে, কোথায় গেলে পাবো আমি আমার মন জোড়া, কোথায় গেলে পাবো আমি আমার মন জোড়া। বন্ধু বিনে সোনার জৈবন হইয়াছে আর গেরা গো হাই গো হইয়াছে আর গেরা, কথা গো হাই গো আমার মনের কথা। একই শাহজাদি তুমি এখানে, আর আমি কিনা তোমাকে সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন কেন খাঁ সাহেব, আমাকে আপনার কি প্রয়োজন? প্রয়োজন অনেক অনেক প্রয়োজন শাহজাদি, কারণ মীরার যুদ্ধে জয়ের পরে তোমার আমার হবে শাদি মোবারকবাদ। শাদি? আমার শাদি? কিন্তু কে সেই নওজোয়ান? কেন শাহজাদি তুমি কি শুনলে? জাহাপনা প্রকাশ্য রাজ দরবারে ঘোষণা দিয়েছে তোমার সাথে হবে আমার শাদি মোবারক। ও তাই বুঝি আপনি আমার বিনা অনুমতিতে এই ফুল বাগানে প্রবেশ করেছেন? বাগানে নয় শাহজাদি, তোমার এই দেহ মন জুড়ে থাকবে সে ইমরান খাঁ। খাঁ সাহেব, আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি বাধ্য হব আপনাকে অপমান করতে, তাই ভালোই ভালোই বলছি চলে যান আপনি এখান থেকে। শাহজাদি আজ এই পর্যন্ত আমি ইচ্ছা করলে তোমার গায়ে আমি কলঙ্কে কালিমায়ের উপর করতে পারি,
কিন্তু তা আমি আজ করবো না শাহজাদি, কারণ আগামী 2 দিন পরেই তুমি হবে আমার বাগদত্ত স্ত্রী। কি আপনার সঙ্গে আমার শাদী? তবে রে ছোট होशियार शाहजादी, ऐसा ताकत तुम्हार ঠিক হ্যাঁ, আগে মিরার থেকে ফিরে আসি, তারপর তোমার এই সাদের রূপ যৌবন আমি মাটিতে মিশিয়ে দেব। उसके बाद তোমার এই দেহটাকে আমার কলিজায় চেপে ধরে আমি তোমাকে বাদী করে রাখবো। চুপ কর শয়তান! यही मेरा खुदा की कसम है। আর তুমিও শুনে যাও সিপাহ সালার, একটা পচাটা কুকুর। আর যদি কোনোদিন এই কামনার দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাও, তাহলে আমি বাধ্য হব তোমার চোখ দুটো তুলে দিতে। জানোয়ার, বেরিয়ে যাও তুমি। जानवर ही। তবে তুমি জেনে রেখো শাহজাদি, আমি চলে যাচ্ছি। আজ তুমি আমাকে যে অপমান করেছো সেই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে একদিন পড়াই গন্ডা হাসিল করে নেবো। তবে আমার নাম শিবশালা ইমরান কাই। আমিও শাহজাদি মালা, আমিও দেখে নেব কেমন করে তুমি আমার দিকে দৃষ্টি নিয়ে আমার দিকে তুমি তাকিয়ে থাকো। আর যদি নাও পারি তাহলে বিথাই আমার নাম শাহজাদি জামিলা। উজির সাহেব, বেলালি সেজাদা, আমি আপনার হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। শিবশালা ইমরান কা আরেস্ট কর শাহজাদা। আমার সৈন্যবাহিনী নিয়ে আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি শাহজাদা। তাহলে আমরা আর বিলম্ব করব না, আমরা আজ এই মিশরের উদ্দেশ্যে যুদ্ধের যাত্রা করব। কিন্তু ইয়াদ রাখবেন, আমি যদি হুকুম দিতে না পারি তবু যুদ্ধ পরিচালনা যাতে কোনো ত্রুটি না হয়। দেখেছে সেজাদা, প্রয়োজন হলে এই মিশরের একই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরো চাই করে দেব, তবু আমরা মিশরকে পরাজিত করবই সেজাদা। আমরা নিশ্চিত দেখো শাহজাদা, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে কামান বেগে মিশর রাজ্যটাকে আক্রমণ করে তারপর আপনার পায়ের নিচে পাইয়ে দেব। তবু পরাজয়ের গানে নিয়ে আমি এই দেশে আর বিরাজবো না শাহজাদা। তাহলে আসুন আপনারা এখনই আমরা মিশরের উদ্দেশ্যে যাত্রা করি। তাই চলেন শাহজাদা। সেবশালা ইমরান খান, বলুন উজির সাহেব। কামানটাকে শুধু শত্রুর দিকেই ধরবে না সাজাদার দিকে ঘুরিয়ে দেবে? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না উজির সাহেব। বুঝবে শিবশালা ইমরান খান, 2 দিন পরেই বুঝবে। তখন তোমাকে এই পুরো আঙ্গুল দেখিয়ে এই প্রাসাদ থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। তখনই বুঝবে নবাব তৈমুর শাহ কত গভীর জলের একে বলছেন উজির সাহেব? নবাব তৈমুর শাহ প্রকাশ্য রাজ দরবারে দাঁড়িয়ে আমার সামনে প্রতিজ্ঞা করেছে। আরে রাখো তোমার প্রতিজ্ঞা।
বেতন মুক্ত কর্মচারী মাত্র। স্বার্থ আদায় করে বেশা কুকুরের মতো তোমাকে এই প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কি বলছেন উজির সাহেব? তাহলে আসুন, আপনার কথা যদি সত্য হয় তাহলে তাহলে কাল রাতে এই বিরাট রাজ্যটাকে শ্মশানে পরিণত করে দেব। আসুন উজির সাহেব। পরামর্শ পরামর্শ তো করবই আমি শিবল শালা ইমরান খান। আমি একে দিন দু পাখি শিকার করব। একই দিকে এর দিয়ে এমন বিষ আমি ডালবো শিবল শালা ইমরান খান ভিতরে ঢুকে সে বিষের জ্বালায় যাকে সামনে পাবে তাকে কুকুরের মতো কামড়াবে। আর আমি শুধু টেনে হেসে আমার এই চলার পথে করব একেবারে পরিষ্কার। বড় মায়া লাগে। হে খুদা মেহেরবান, দেখতে দেখতে আমার আজগর আলী সে যে অনেক বড় হয়ে গেছে। সবাই বলা বলি করছে রহমতের ছেলে একটা মানুষের মতো মানুষ হয়েছে। এই ছেলেটাকে মানুষ করতে আমার স্ত্রী সালেহা কতই না কষ্ট করেছে। কষ্ট না ছাই করেছি, তুমি আবার ঘর থেকে উঠে এলে কেন? এইদিকে তোমার শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। আজগরের মা, বলো আজগরের বাবা। দুঃখ তাদের জীবন গড়া, সুখ তাদের কপালে হয় না। রাখো তো তোমার ওসব কথা। এইদিকে ছেলেটা যে স্কুল থেকে এসে কিছু না খেয়ে সে যে কোথায় বেরিয়ে গেল। কোথায় আছো মহাজননী, ডাকি যে তোমারে, বড় ক্ষুধা হলো মাগো, কেটে দেওয়া মারে গো, আয় গো মাতা কেটে দেওয়া মারে। আমি নয় খেতে দেব। কোথায় আছো মহাজননী, কেটে দাও আমারে, দেব তো। আজগর বড় ক্ষুধা হলো
যাব মরে গো হায় গো মাতা নইলে যাব হ্যাঁ, মরে। হ্যাঁ, নিশ্চয়ই তোকে বাবা! খুঁজে দেবে। বাবা আজগর এতক্ষণ তুমি কোথায় ছিলে বাবা আজগর? আই বাবা, আমি তোকে পেট ভরে মা খেতে দেবো। মা গো চল বাবা, চল আমার সাথে। আমি যে তোর মা জননী, তাই- আমি তোরে খেতে না দিয়ে কি পারি বাবা? তোর বাবা হলো মুখ পুরো মিলছে, ও না খেতে দিতে পারে, আমি তোকে খেতে দিব। মা চল আমার সঙ্গে। হাঁটিতে না পারি মা গো কুদারি কারণে আজগর, বড় কুদা হলো মা গো কেটে দেওয়া মারে গো হায় গো মাতা কেটে দেওয়া মারে তোরে এত ক্ষুধা পেয়েছি আমি তো জানি না বাবা। ক্ষুধার জ্বালায় তুই যে কাতর হয়ে পড়ে যাচ্ছিস। হাঁটিতে না পারি মা গো কুদারি কারণে বড় কুদা হলো মা গো কেটে দেওয়া মারে গো হায় গো মাতা কেটে দেওয়া মারে আজগর, বাবা আলজিগর, তুই কোথায় থাকিস? তুই কোথায় যাস? হ্যাঁ, কিছু যে আমি ভাবতে পারি না। কোথায় যাব বাবা মা তোমাদের ছেড়ে কোথাও যেতে আমার মন চাচ্ছে না মা আরে আরে রাখ তো তোর কথা। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু পড়া আর পড়া। যা, তোর মাকে নিয়ে ঘরে যা। আমি নদী থেকে মাছ ধরে নিয়ে আসি। ছোট ছোট মাছের মাথা খেলে তোর মাথার ব্রেন যে আরো ভালো হবে। না বাবা আমি আর লেখাপড়া করব না বাবা কি বলছিস? হ্যাঁ বললে, মা লেখাপড়া করবে না মানে? কি হয়েছে তোর? বাবা তার আগে বলো তুমি তুমি এই অসুস্থ শরীর যার খাদ নিয়ে তুমি বেরিয়ে কেন বাবা কে কে বললো আমি অসুস্থ? আমি বলেছি। নিশ্চয় তোর মা বলেছে। কেন আমি বলতে যাব? আরে আমাদের আজগর কি মা! এখনো সেই ছোট্ট শিশু আছে নাকি? সে তো এখন বড় হয়েছে। দাও না বাবা জালটা জালটা আমার হাতে দাও হ্যাঁ, কেন? জাল দিয়ে তুই কি করবি? কেন আমি নদীতে মাছ ধরতে যাব চুপ কর হারামজাদা। গায়ের রক্ত জল করে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি ওই নদীতে মাছ ধরার জন্য। কেন বাবা আমি লেখাপড়া করে যতই বড় হই না কেন জেলের জেলেকে কেউ রাজকুমার বলবে না বাবা সবাই বলবে জেলের ছেলে বাবা সবাই বলবে জেলের ছেলে ওগো দাও না, দাও না ছেলেটার জাল কাঁধে, জালটা কাঁধে করে আমার ছেলে নদীর ঘাট থেকে একটু ঘুরে আসো। দাও না বাবা জালটা আমার খাবে দাও না বাবা ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ আমাকে দাও
আমার এই নেটুকুরি ঘরে গিয়ে কিছু খেয়ে দে, তারপর নদীর ঘাটে যাবি। ঠিক আছে বাবা, আমি তাই করছি। আসবো। বাবা, তোমরা আমাকে বাধা দিও না বাবা। খুদারে দরবারে আমার জন্য দুহাত তুলে মোনাজাত করো বাবা। আমি যেন তোমাদের সেবা করে যেতে পারি বাবা। হাতে আমাদের যতই কষ্ট হোক না কেন, তাতে আমাদের কোনো দুঃখ নেই বাবা, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আরে আসগর, হে খোদা মেহেরবান। বন্ধুরা, আমাদের এই কলিজার টুকরো আসগর তুমি শীতলক্ষা নদীর জোয়ার ভাটা থেকে রক্ষা করো খোদা, রক্ষা করো। হে খোদা, হে খোদা পাক পরবদিগার, আমিও তোমার দরবারে দু হাত তুলে প্রার্থনা করছি খোদা। আমার আজগরের সহায় থেকো তুমি খোদা, সহায় থেকো, সহায় থেকো। বাহ, কি সুন্দর এই শীতলক্ষা নদী, মনোরম দৃশ্য কত সুন্দর। তার ঢেউয়ের খোলতানে টানে মনে হচ্ছে যেন পাখিরা গান গেয়ে বেড়াচ্ছে। এমন সুন্দর দৃশ্য আমি জীবনে আর কোনোদিন দেখিনি। না, আমি এইখানে বসে এই দৃশ্য আমি আরো একটু উপভোগ করে নেই, তারপর আমি মাছ ধরতে যাব। হ্যালো হ্যালো, ও কালো কোকিল বসন্তেরই কালি লাগাইলো, ইসরে আমারে কুলো কুল চুরে ঢেউ জাগাইলো। তাই বুঝি ওরে ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো। কালো কোকিল বসন্তেরই কালি লাগাইলো, আমারে কুলো কুল চুরে ঢেউ জাগাইলো। ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো। শীতের রাতে গায়ে কোকিল বসন্তেরই গান, এমন হইলে কেমন তারে বাঁধা রাখিতাম। শীতের রাতে গায়ে কোকিল বসন্তেরই গান, এমন হইলে কেমন তারে বাঁধা রাখিতাম। আমার অন্তরেরই ভাঙা ঘরে, আমার অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে কোকিলে গাইলো। ঘুমাইয়াছিলাম ঘুম ভাঙাইলো, ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো। কালো কোকিল বসন্তেরই কালি লাগাইলো, আমারে কুলো কুলো চুরে ঢেউ জাগাইলো। ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইয়াছিলাম
ধরা খেতাম। শীতের রাতে গায়ে কোকিল বসন্তের গান, এমন হলে কেমন তারে বাঁধা রাখিতাম। আমার অন্তরেরই ভাঙা ঘরে, অন্তরেরই ভাঙা ঘরে বুঝি না রে কেমন করে কোকিলে গাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। কালো কোকিল বসন্তেরই কালি লাগাইলো, আমার এগুলো কুল করে ঢেউ জাগাইলো। ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। এই সখী জানিস এই সন্ধ্যাবেলায় শীতল অক্ষা নদীর পারে, হ্যাঁ সখী। দেখ দেখ চেয়ে দেখ এই দৃশ্যগুলো কত সুন্দর লাগছে তাই না বল? হ্যাঁ সখী, আমি রোজ রোজ এই সন্ধ্যায় আমি তোমাকে নিয়ে এই নদীর ঘাটে আসবো। সত্যি আসবি তো? হ্যাঁ সখী। আরে দেখ না ওরে কেমন কেমন লাগে, ওরে কেমন কেমন লাগে এই নরম শরীরে। তাই নাকি? ওরে দিশলাই আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে, কেমন কেমন লাগে এই নরম শরীরে, কেমন কেমন লাগে এই নরম শরীরে। দিশলাই আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে, দিশলাই আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে। এই বয়সে বন্ধু সুজন কি করি উপায়, এই বয়সে বন্ধু সুজন কি করি উপায়। ভেজা কাপড় গায়ে তো আমার অঙ্গেতে শুকায়, শরম শরম লাগে, শরম শরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণায় আমার জ্বালা ও দুষ্ট হাওয়ারে, কৃষ্ণায় আমার জ্বালা ও দুষ্ট হাওয়ারে। মন বোঝে না মন মানে না কি করি উপায়, মন মানে না মন বোঝে না করি কি উপায়। বন্ধু বিনে সোনা রঙ বিফলেতে যায়, শরম শরম লাগে, শরম শরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণায় আমায় জাল ও দুষ্ট হাওয়ারে, কৃষ্ণায় আমায় জাল ও দুষ্ট হাওয়ারে। শরম শরম লাগে এই নরম শরীরে, শরম শরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণায় আমায় জাল ও দুষ্ট পানি রে, কৃষ্ণায় আমায় জাল ও দুষ্ট পানি রে, কৃষ্ণায় আমায় জ্বালা ও দুষ্ট পানি রে। এই সখী বলো সখী। আরে চেয়ে দেখ দেখ এই ভর সন্ধ্যাবেলায় কে জানো আরে জাল জাল কাঁধে নিয়ে এই ঘাটে এসেছে। এই বলি কে তুমি? এই ভর সন্ধ্যাবেলায় তুমি জাল কাঁধে নিয়ে এই নদীর ঘাটে এসেছো? তুমি জানো না আমি রোজ রোজ সন্ধ্যাবেলায় নদীর এই সুন্দর দৃশ্য দেখার জন্য এই ঘাটে রোজ রোজ আসি? না, আমি শুধু জানি আমার বাবা সকাল সন্ধ্যায় এই ঘাটে মাছ ধরতে আসে, আর এখন থেকে বাবাকে আমি অবসর দিয়ে আমি মাছ ধরতে শুরু করেছি। এই সখী, কি রে সখী?
ওনাকে মাছ ধরার শখটা তুমি একটু ভালো করে মিটিয়ে দাও, আর আমরা ওই দিক থেকে ঘুরে আসছি। চল সখী। আরে থাক না, সমস্যা নাই। আমাকে একা রেখে যাবি? আরে কিছু হবে না, থাকো, আমি আসছি। এই সখী! আরে কি হয়েছে? কে মানে বলছে যাস না সখী? কিছু হবে না, আমার ভীষণ ভয় করছে। কিছু হবে না, যাও। এই সখী! আরে যা না। এই সখী! আরে সমস্যা নাই। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, এই সন্ধ্যা নির্জনে একা একা তুমি এখানে ঘুরতে এলে কেন? আর তোমার বাড়ি বা কোথায়? তার আগে বলো, তোমাকে দেখে মনে হয় হয়তো কোনো রাজপুত্র, কিন্তু নদীতে মাছ ধরতে এসেছো। তোমার বাড়ি বা কোথায়? প্রশ্নটা যখন তোমাকে আমি আগেই করেছি, তখন তোমার পরিচয়টা আগেই দাও। ইয়ে মানে পরিচয় দিতেই হবে? ইরানেতে বাড়ি আমার।